ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিস সেট 27 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ ও পিএসসি মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যদি কোনো দ্রব্যের চাহিদা ও যোগান সমপরিমাণে বৃদ্ধি পায় তাহলে বাজার দরে কী প্রভাব পড়বে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মূল্য স্থায়িত্বে। নেক্সট, সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে কততম তফসিলে স্থান দেওয়া হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অষ্টম শিডিউলে, মানে অষ্টম তফসিলে। কতগুলো শিডিউল আমাদের সংবিধানে আছে? তো 12টি। যখন 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধান কার্যকরী হয়েছিল তখন কতগুলো ছিল? 8টি। আর সংবিধান কখন কমপ্লিট হয় সেটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, এবং আমরা 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করি। আর এখানে যে আঞ্চলিক ভাষার কথা বলা হয়েছে, তাহলে কতগুলি ভাষাকে বলা হয়েছে? না, 22টি। নেক্সট, রাজ্য সরকারের চূড়ান্ত ক্ষমতা আছে ড্যাশ কিসের ওপর? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্য তালিকার ওপর। এটা স্বাভাবিক প্রশ্ন। এবং এইটি কত নম্বর শিডিউলে আছে? না, 9 নম্বর শিডিউলে। নেক্সট, সুলতান হওয়ার আগে ইলতুৎমিশ কোথাকার শাসক ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বদাউন। এবং ইলতুৎমিশের কার্যকাল কত, মানে সময় কার্যকাল কত? 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। কুতুবুদ্দিন আইবকের পরে এ সুলতান হয়। এবং ইলতুৎমিশই ইকতা ব্যবস্থা চালু করেন এবং টঙ্কা জিতল ইনি চালু করেন। আর ইলতুৎমিশের মেয়ে হচ্ছে রাজিয়া সুলতানা, মানে ইতিহাসে প্রথম ভারতের কোনো মহিলা শাসন করেছিল। এবং তার কার্যকাল কখন ছিল? 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ অবধি। নেক্সট, সুলতান হওয়ার আগে শিখদের নবম গুরু কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেগ বাহাদুর। এবং এই তেগ বাহাদুরকেই ঔরঙ্গজেব ফাঁসির নির্দেশ দেন। এবং দশম গুরু হচ্ছে শিখদের, মনে রেখে দেবে, গোবিন্দ সিং, যিনি খালসা বাহিনী তৈরি করেন। নেক্সট, চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি হয়, কে বলেছেন? তো এটি বলেছেন এডওয়ার্ড থর্নটন, অর্থাৎ অপশন ডি। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? তো এটি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। নেক্সট, রবার্ট ক্লাইভ প্রণীত দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। এবং ওয়ারেন হেস্টিংস ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নেক্সট, ইন্স্যুরেন্স সেক্টর কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ই, ইরডা, আইআরডিএ। তো আইআরডিএর ফুল ফর্মটা কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটি কত সালে তৈরি হয়? না, 2000 সালে। 2000 সালে তৈরি হয় 1999 সালে ইরডার অ্যাক্ট অনুসারে। এবং এটি 2014 সালে নাম পরিবর্তন করে কি হয়? ইড্রাই, মানে একটা আই যোগ হয়ে যায়, অর্থাৎ আইআরডিএআই। এবং এর ফুল ফর্মটি হচ্ছে দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ইন ইন্ডিয়া। তো তোমরা এই ইনফরমেশনগুলো একটু মনে রেখে দিও। এবং এর হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ,
তে মানে তেলেঙ্গানা স্টেটের হায়দ্রাবাদে। নেক্সট দেখো সেবি, মানে অপশান বি যেটা রয়েছে সেবি, সেবির হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। এবং সেবি কখন স্থাপিত হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। এবং এটার হেড হচ্ছে দেবাশিস পান্ডা। নেক্সট, কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কে এম মুন্সি। এবং মহাত্মা গান্ধীর সম্পর্কে তোমরা একটা ইনফরমেশন মনে রেখো যে ইনি শুধুমাত্র একটি কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সেটি কোথায়? না বেলগাঁও অধিবেশনে। কত খ্রিস্টাব্দে? 1924 খ্রিস্টাব্দে। নেক্সট, সর্বভারতীয় কৃষক রাজ্যসভা গঠন করতে পারে যদি ওই সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাস হয় কত গরিষ্ঠতায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 2/3 সংখ্যাগরিষ্ঠতায়। নেক্সট, নেলং উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে, অর্থাৎ অপশন এ। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলার উপকূলরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পূর্ব মেদিনীপুর। নেক্সট, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কোনো একটি দ্রব্যের দাম নির্ণয় করা হয় ড্যাশ দ্বারা? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বাজার ব্যবস্থার দ্বারা। নেক্সট, অভিজিৎ সেন কমিটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো এটি যুক্ত হচ্ছে খাদ্যনীতিতে, অর্থাৎ অপশন ডি। এশিয়ার দীর্ঘতম নদী হলো ড্যাশ? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইয়াংসি কিয়াং। এবং এটি কোথাকার নদী? এটি হচ্ছে চীনের নদী। আর যদি বলা হতো যে ওয়ার্ল্ডের দীর্ঘতম নদী কী হতো, সেক্ষেত্রে অ্যান্সার হতো নীলনদ। এবং যদি বলতো ভারতের দীর্ঘতম নদী, তাহলে হতো গঙ্গা। কত কিলোমিটার? না 2525 কিলোমিটার। নেক্সট, কোন উপকূলের উপহ্রদগুলোকে কয়েল বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মালাবার উপকূল। নেক্সট, টিক্কা রোগ নিচের কোনটির সাথে যুক্ত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, চীনাবাদাম। নেক্সট, মানুষের প্রতিটি বৃক্ক বা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 10 লক্ষ। এবং তোমরা মনে রেখো কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। নেক্সট, বেশিরভাগ ধাতব অক্সাইড কি হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্ষারকীয় হয়। নেক্সট, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সাইন্যাপস, অর্থাৎ অপশন এ। নেক্সট, স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? তো দেখো এটি হচ্ছে দ্রৌপদী মুর্মু, অর্থাৎ অপশন সি। এবং ইনি ইনি কততম রাষ্ট্রপতি? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যেত 15তম। এবং তোমরা সকলেই জানো যে প্রণব মুখার্জি ইনি ভারতরত্ন পান। নেক্সট, ওয়ার্ল্ড ব্রেন ডে কবে পালিত হয়? তো এটি পালিত হয় 22শে জুলাই, অর্থাৎ অপশন এ। এবং 24শে জুলাই আয়কর দিবস হিসেবে পালিত হয়। নেক্সট, হাভানা কোন দেশের রাজধানী? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কিউবা। এবং বাকি কান্ট্রিগুলোর ক্যাপিটাল আমরা একটু দেখে নিই। ফিজির ক্যাপিটাল হচ্ছে সুভা। নেক্সট হচ্ছে হাঙ্গেরি,
হাঙ্গেরি ক্যাপিটাল হচ্ছে বুদাপেস্ট। আর হচ্ছে ঘানার ক্যাপিটাল হচ্ছে অ্যাক্রা। নেক্সট, ক্রোমোজোমগুলির কোষ বিভাজনের কোন দশায় বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেটাফেজ। নেক্সট, পিসার হেলানো গির্জা কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে ইতালিতে, অর্থাৎ অপশন ডি। নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়? তো এটি বলা হয় লাসা বা তিব্বতকে, অর্থাৎ অপশন ডি। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? তো দেখো এখানে সবসময় কনফিউজ লাগে অপশন বি আর ডি এর মধ্যে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, প্রফুল্লচন্দ্র ঘোষ। আর যদি বলা হতো যে প্রথম রাজ্যপাল কে ছিলেন, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হতো সি রাজা গোপালাচারী, যিনি ভারতের শেষ ভাইসরয় ছিলেন এবং প্রথম ভারতীয় ভাইসরয়ও ছিলেন। নেক্সট, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সি কে নাইডু। এবং প্রথম সেঞ্চুরি কে করেন ভারতের? সেক্ষেত্রে হয়ে যেত অপশন সি যেতে আসে লালা অমরনাথ সিং। এবং প্রথম মানে পুরুষ বিশ্বকাপ ক্রিকেটের কখন হয়? 1975 খ্রিস্টাব্দে। এবং মহিলা বিশ্বকাপ কখন হয়? 1973 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাস এই তিন ধরনের মৌল দেখতে পাওয়া যায়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 17 নম্বর কলমও বলি, এবং যেটিকে আমরা হ্যালোজেন মৌল বলে চিনি। তো এখানে এলিমেন্টগুলো কী কী আছে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। এবং 18 নম্বর গ্রুপে কী কী, মানে 18 নম্বর গ্রুপকে কী বলা হয়? সেক্ষেত্রে বলা হয় ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, যেমন হিলিয়াম, নিওন, আর্গন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হলো? অপশন সি, 17 নম্বর গ্রুপে। নেক্সট, গণপরিষদের সদস্যরা ছিলেন ড্যাশ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। নেক্সট, ভারতের দীর্ঘতম বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহানদী। এবং বাঁধটির নাম কি? হীরাকুন্দ। এবং কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে। এবং উড়িষ্যার কোথায়? না, উড়িষ্যার সম্বলপুরে। তো মহানদী সম্বন্ধে এরপর আমরা একটু জেনে নিই। মহানদী কোথায় অরিজিন? সেটা হচ্ছে ছত্তিশগড়ে। এবং এই লেন কত? 900 কিলোমিটার। ছত্তিশগড় থেকে এটি পৌঁছে গেছে উড়িষ্যা এবং তারপরে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। পরবর্তী নদী হচ্ছে, এখানে অপশানে যেটা রয়েছে সবরমতী। তো সবরমতী অরিজিন হচ্ছে উদয়পুর হিল এবং এটি রাজস্থানে, মানে অর্থাৎ রাজস্থান থেকে এটি গুজরাটে গিয়ে পৌঁছেছে, গুজরাট থেকে বে অফ বেঙ্গলে গিয়ে পৌঁছেছে। এবং এটি একটি হাই পলিউটেড রিভার। নেক্সট কি রয়েছে? তাপ্তি। তো তাপ্তি হচ্ছে লেন্থ হচ্ছে 728 কিলোমিটার এবং এটা অরিজিন হচ্ছে সাতপুরা হিল। এটি নর্মদার সাথে সমান্তরালে প্রবাহিত হয়েছে, কিন্তু এটি ডেল্টা তৈরি করে না। এবং তোমরা মনে রেখো, নর্মদা এবং তাপ্তির মানে মাঝে সাতপুরা পর্বত থাকে। এবং এই যে মহানদী ছাড়া যেটা সবরমতী বা তাপ্তি, এইগুলো সব পশ্চিম বাহিনী, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, আরব সাগরে গিয়ে মিশেছে। এবার এই পশ্চিম বাহিনী নদীগুলোর জন্য একটা মানে ট্রিক্স তোমাদের বলে রেখি, তোমরা মনে রেখে দিও। সমানতা অর্থাৎ শয়ে কি হচ্ছে সবরমতী, ময়ে কি হচ্ছে মাহি, নয়ে নর্মদা,
তয়ে তাপ্তি, সমানতা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য পশ্চিম বাহিনী নদী। বারবার পরীক্ষাতে আসে যে এদের মধ্যে কোনটি পশ্চিম বাহিনী বলো। তো আমি যেটা বললাম সেটা মনে রেখে দিও, এক্সাম হলে ডাইরেক্ট ক্লিক করে যাবে মাথায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে গন্স উপজাতি দেখতে পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ। নেক্সট, লিওপার্গেল কোন হিমালয়ের সর্বোচ্চ অংশ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিমাচল। পরবর্তী প্রশ্ন, কোথায় নিত্যবহ খালের সংখ্যা সবচেয়ে বেশি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তর ভারত। নেক্সট, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস অ্যান্ড দেন আওয়ার হ্যাবিটস মেক আস, উদ্ধৃতি মানে এটি কে বলেছেন? এটি বলেছেন অপশন বি, হেরোডটাস। নেক্সট, নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী প্রতিকৃতি অঙ্কনে বিশিষ্টতা অর্জন করেছেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অমিতা শেরগিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 23 এপ্রিল। এবং বাকি ইম্পর্টেন্ট ডেগুলো একটু দেখে নিই। যেমন 23শে জুন, এটি এটি কী হয় না, এটি ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে হিসেবে সেলিব্রেট হয়। এবং 30 মে মানে 30শে মে যখনই শুনবে তখনই মনে রেখে দেবে যে 30শে মে 1987 সালে গোয়া আমাদের 25 নম্বর স্টেট হিসেবে অন্তর্ভুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাই রোগের কারণ কি? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ক্যাডামিয়াম। তো এর সংকেত কি? এর সংকেত হচ্ছে সিডি। এবং আর্সেনিকযুক্ত জল খাওয়ার জন্য আমাদের কী রোগ হয় না, ব্ল্যাকফুট ডিজিজ। এবং পারদ হচ্ছে একটা তরল ধাতু, এর সংকেত কি? এইচজি। পরবর্তী প্রশ্ন, ডেজার্ট ফক্স কাকে বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রোমেল। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিও কোন সালে স্থাপিত হয়? তো এটি স্থাপিত হয় 1936 সালে, অপশন বি। পরবর্তী প্রশ্ন, অরুন্ধতী রায় 1997 সালে যে বইটির জন্য বুকার প্রাইজ জিতেছিলেন সেটি হলো কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য গড অফ স্মল থিংস। নেক্সট, কোরিয়ার অপর নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ল্যান্ড অফ দ্য মর্নিং কাম। এবং অবশ্যই এটি সাউথ কোরিয়ার কথা বলা হয়েছে। এবং ল্যান্ড অফ দ্য মর্নিং না, ল্যান্ড অফ দ্য রাইজিং সান যদি বলা হতো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো জাপান দেশ। নেক্সট, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত আছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাইপ্রাস। নেক্সট, কোন বলের ব্যাস সবচেয়ে বেশি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, স্কোয়াশ। নিম্নলিখিত কোন খেলাধুলায় ডিসিশন রেফারেল সিস্টেম ব্যবহৃত হয়, অর্থাৎ ডিআরএস তোমরা সকলেই জানো। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ক্রিকেট। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখর? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্স। নেক্সট, নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্জুন রাম মেঘওয়াল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি লঞ্চ হওয়া 17তম বন্দে ভারত ট্রেনটি হাওড়া ও কোন স্টেশনের মধ্যে চলাচল করছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে
অপশন বি পুরী। পরবর্তী প্রশ্ন, মাই লাইফ ইন ডিজাইন শিরোনামে বইটি লেখেন কে? তো এটি লিখেন হচ্ছে গৌরী খান, অর্থাৎ অপশন বি। তো আজকের মতো এখানেই সমাপ্ত। তো আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, এবং তোমাদেরকে আগেও বলেছি যে এই সেটটি শেষ হয়ে গেলে আমাদের নিজস্ব প্র্যাকটিস সেট আমরা চালু করব। তো তোমরা এই চ্যানেলটির সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ।